তুমি কি মেহেদি? হ্যাঁ আমি মেহেদি। কেন? তুমি চলো আমার সাথে, ইমন পাঠিয়েছে। হ্যাঁ আমি ইমন ভাইয়ের কাছে আছি, চলো। ভাই এই যে মেহেদি নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, তুমি করো, আমাদের মেহমান তো, তুমি চা নাস্তার ব্যবস্থা করো। আচ্ছা ভাইয়া, তুমি বসো তাহলে, চল জল খাবার দাবার নিয়ে আসুক। আরে কি করো তুমি, বুঝলাম না। গ্রামের মানুষের মধ্যে কি করো? এদিক দাও, ব্যাগ আমার কাছে দাও। তুমি ঠিক করে বসো, আমি কিভাবে বসে তুমি কিভাবে বসে? আচ্ছা ভাই, আপনি তো আসতে বলছেন, আমি তো আসি, দেখেন এখন আমার জন্য কি করতে পারেন। আচ্ছা আমি তো এই জন্যই তোমাকে আসতে বলছি। আচ্ছা তুমি টেনশন নিও না, আমি তো আছি, দেখতেছি আমি কি করা যায়। তোমার আপু কালা কেমন? হ্যাঁ ভালো আছে। আর আপনি যে চাকরির কথা বললেন, ও চাকরিটা কি হবে নাকি? না, ও চাকরি তো অন্য আরেকজনকে দেওয়া হয়েছে, বুঝছো? তুমি তো আসতে একটু লেট করে ফেলছো। আর তুমি টেনশন নিও না, চাকরি আছে, অহরহ চাকরি আছে, ঠিক আছে? চাকরি তোমাকে যে কোনো একটা দিব, টেনশন নিও না। আচ্ছা আপনি দেখেন। আর আমি যে হোটেলে ছিলাম ওখানে অনেক টাকা বাকি হয়ে গেছে, এখন টাকা তো দিতে পারিনি। তো আমাকে কিছু টাকা দেওয়া যাবে? আমি ওখানে একটু শোধ করে দিতাম আর কি। আমি চাকরি যখন করবো তখন আপনাকে শোধ করে দেবো। আচ্ছা তুমি টেনশন নিও না, টাকা আমি দিচ্ছি। তোমার বিকাশ নাম্বারটা বলো, টাকা পাঠাই দিচ্ছি। আচ্ছা তুমি ফোনটা চেক করে তো, টাকা গেছে কিনা? হ্যাঁ ভাই, টাকা আছে, তাহলে আমি ওটাকে দিয়ে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আরে আমি এই জায়গা আছি, এই জায়গা তুমি তো চলে আসো। চা নাস্তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু। চা নাস্তা তো তোরে খাওয়াবোই, আর এমন চা নাস্তা তোরে খাওয়াবো, তুই এমন চা নাস্তা জীবনেও খাস না। তোদের মতো গ্রামের কিছু পোলাপান না আসলে আমাদের মতো লোক চলবে কিভাবে? হ্যালো, হ্যাঁ জুয়েল, মুরগিটা পাঠাই দিছি, তুই এদিকে আমার কাছে আয়। আচ্ছা ভাই, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য যে এত কিছু করতেছেন। আচ্ছা ভাইয়া, দেখি তোমার ফোনটা। তোমার ফোনটা তো দেখে মনে হচ্ছে অনেক দামি, বুঝছো? এই ফোনটা তোমার কাছে রাখো না, এটা হচ্ছে ঢাকার শহর, বুঝছো? এখানে মনে করো যে ফোন, প্রতিদিন ফোন চিন্তা হয়, টাকা চিন্তা হয়, ঠিক আছে? এই তোমার ব্যাগ জুয়েলের কাছে পাঠিয়ে দিছি, তোমার ব্যাগ তুমি সময় মতো পেয়ে যাবে। আর চা নাস্তার ব্যবস্থা তো করছিলাম, তোমাকে বললাম তো, তুমি তো আসতে লেট করে ফেলছো। আচ্ছা তাহলে চলো দিয়ে ওইদিকে, যে দোকানে দুদিকে চা খাই, চলো। আচ্ছা ভাই, এখানে লেট করলে বুঝি অনেক কিছু হয়ে যায়। একবার চাকরি পেলাম না, একবার চা খেতে পারলাম না, মানে গলাটা শুকিয়ে গেছে তো ওই জন্য। আচ্ছা বুঝবা, চলো, পরবর্তীতে বুঝবা। আচ্ছা শোনো, তুমি যেমন গ্রামের থেকে শহরে এসে চাকরির জন্য, এরকম একসময় আমিও আইছিলাম। আচ্ছা সবকিছু তো বুঝলাম, কিন্তু আমার ব্যাগ আর ফোনটা নিয়ে যে আমার একটা বড় ভাই, ওর সাথে মানে অনলাইনে পরিচয়, সে কোথায় গেল আমি তাকে খুঁজেই পাচ্ছি না এখন। আচ্ছা সেটা তো বুঝতে পারছি, এরকম গ্রামের থেকে যারা আসছে সবার সাথে এমনটাই হচ্ছে। আচ্ছা তোমরা যারা গ্রাম থেকে আসো তারা তো অনেক সহজ সরল হয়, এই জন্য শহরের ছেলেপেলেরা তোমাদের গ্রামের ছেলেপেলেদের সাথে এই জন্য সিটারি করে। ভাই আজকাল মানুষ না এই বিশ্বাসে কোনো মূল্য দিতে জানে না। কতটা বিশ্বাস করে আমি গ্রাম থেকে শহরে আসছি তার জন্য, সে একটা চাকরি খুঁজে দেবে, আর সে আমার সাথে এভাবে সিটারি বাটপারি করলো। আচ্ছা তুমি তো তার বিষয়ে জানো, কিন্তু সে যে কোথায় আছে এটা কি তুমি বলতে পারবা? হ্যাঁ, ওদের আস্তানা এক জায়গায় আছে, তুমি প্রথমে যেখানে দেখা করছিলে ওইখানে ওদের আস্তানা। আচ্ছা ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তোমার সাথে, আমার তো ভাগ্যটা ভালো যে তোমার সাথে আমার দেখা হয়ে গেছিল। এর জন্যই তো আজকে আমি হয়তো একটা পথ পেতে পারি। আমি এখন যাচ্ছি। আর গ্রামের ছেলে তো কি হয়েছে, একেবারেও নর্মাল ভাব হবে না। আমি যে যাই করে হোক, আমি ওদের কাছ থেকে ব্যাগ আর ফোনটা নিয়ে আমি আবার চলে যাবো গ্রামে, ঠিক আছে? কারণ শহরের মানুষগুলো ভাই এমনটা আমি আগে বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, আমি তাহলে যাই। আচ্ছা শোনো, যা করবা করবা, ওরা কিন্তু অনেক ডেঞ্জারাস। আচ্ছা ভাই ঠিক আছে। আরে মামা, আমাদের তো আর 4-5 দিন মাল খাওয়া টাকার কোনো টেনশনই নেই। হয় এরকম দুই একটা মুরগি ফেললে তো আমাদের মানে রিল্যাক্সে চলে যায়, কোনো ফিশারি খায় না।
হ্যাঁ, তোরে তো আগেই বলছিলাম আমার সাথে থাক, তুই তো থাকতি না, এখন থাকতেছিস, এখন তো দেখতেছিস আমি কেমন। আরো কিছুদিন থাক, আরো অনেক চমক দেখতে পাবি। আরে ভাই ওই দেশের মুরগিটা না যেটা খাইছি এগুলো এদিকে আসছে যেমন হচ্ছে। আরে হ্যাঁ, ওই তো সেই মুরগি। আচ্ছা তুই প্যারা নিস না, আমি আছি তো। ওর মতো কত পাগল উড়ে দিলাম তুড়ি দিয়ে, প্যারা নিস না, আমি আছি তো, আসতে দে। আরে ভাই, তুই এত সময় কোথায় ছিলি? আমি তো তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবতে পারিনি। তুই আমাকে খুঁজতেছিলি না, আমি তোকে খুঁজতে খুঁজতে একেবারে পাগল হয়ে যাচ্ছি। আর তুই আমার ফোন দে আর আমার ব্যাগ দে, আমার তোর মতো ভাই আমার লাগবে না। এই করার ধরছিস কার? তোর মতো পোলা আমি তুই দেউড়াই দেবো, পুরো ঢাকার শহর চলে আমার কথা। আর তুই আমার কলার ধরছিস? জাফট, তুই কি দাঁড়ায় তামাশা দেখতেছিস? ধর ওরে। তুই মানুষ চিনস না, তোর তো আমি এবার খেলা দেখাবো, সব এই ফোনে রেকর্ড করা। তুই এত বড় বেমানি করতে পারবি? তুই আমার ব্যাগ দে, আমার ফোন দে, আমি চলে যাবো। তোর মতো ভাইও লাগবে না, আমার চাকরিও লাগবে না। আমি তোর ব্যাগও দেব না, তোর ফোনও দেব না, আর তুই আমার কিছু করতেও পারবি না, কারণ তোর সব কুকীর্তি এই ফোনে রেকর্ড করা আছে। মন মন আমি কিছু বুঝতে চাই না, তুই আমার ব্যাগ দিয়ে আমার ফোনটা দে, আমি চলে যাবো। আমার ব্যাগের ভিতর অনেক কিছু আছে, তুই আমার ব্যাগটা দে, ফোনটা দে। তুই আমার যা করতে পারিস তা তুই করিস। তুই আমার ফোন আর তুই যা পারিস আমার করে নিস। হ্যাঁ, তুই কি মেহেদি? আর তুই কি কালকে ঢাকায় ছিলি? জি স্যার, আমি মেহেদি, আর আমি কালকে ঢাকাইছিলাম। তোর নামে একটা মামলা হয়েছে, কালকে আমাকে থানায় কেস করছে তোর নামে একটা। আর তুই নাকি একটা খুন করছিস। আরে স্যার, ওটা ছিল একটা দুর্ঘটনা, আর স্যার আমি ইচ্ছে করে কিছু করিনি। তুই ইচ্ছা করে করছিস কি কিভাবে করছিস সেটা আমার দেখার দরকার না। তোর নামে একটা মামলা গেছে, ভিডিও আমার কাছে আছে, সব প্রমাণ আমার কাছে আছে। তোর নামে মামলা হয়েছে, তুই আমার সাথে এখন যাবি থানায়, চল দ্রুত। স্যার, হ্যাঁ স্যার, আমি খুনিকে পেয়ে গেছি, আমি এখনই থানায় নিয়ে আসতেছি স্যার। আচ্ছা স্যার। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন স্যার, ওটা ছিল পরিস্থিতির শিকার স্যার। ও আমার উপরে হামলা করেছিল, এই জন্য আমার উপরে হামলা করেছিলাম, কিন্তু কি হয়ে গেছে আমি কিছু বুঝতে পারিনি। তুই একটু কম কথা বল, যা বলার থানায় যাই বলিস। এখন চল।